বেগুন দিয়ে আসি। বেগুন তো হয়। হ্যাঁ ভাই বলো। এই যে নিম্ন ছিলাম। ও ভাই তোমার বেগুন বাজে কাকে বাজে না ভাই এই কেবলই দেখলাম তোমরা কইলে তাই। কি পাখি নাম আপনার? এসে সাদিয়ার মাছ চোখ কানা পাখি। কিভাবে ভাই কিভাবে ওই বেগুন চুরি করতে আসিল, তাই আছে পাখিটা বাদি গেল, তা চুরি করতে বসছিল, তাই চোখি আছে ঠোক মেরে দিছে, তাই চোখ কানা হয়ে গেছে। সারাই বাড়াই দাও। হ্যাঁ সারাই দেবো, এর নাই সারাই না দিলি তো গুনা গুনা হবে। সব খানা করে আমারও সব খানা করে দিল ভাই চলো বলে চলে যাচ্ছে ও তো ঠিক করে দিয়ে আসি আমি, দাঁড়ান। পাঠি যাও যাও যাও। না চুপ করো ভাই, আমার কথা মতো আমার কাজ করতে দাও ভাই। পাখিটা আমার কাজ করতে দিচ্ছে। ছুটি যান ভাই, ছুটি যান 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 আপনারা ছুটি যান, আপনাকে করতে দেবে। খেলার পর পাখি কোন মধ্যে গেল, আবার আটকে দিয়ে আসি। ভাই তো বাইরে যাচ্ছে ওই বাইরে বেরো কাছে না ও ভাই আদিয়ার মাছ সব খানা বাকি তুমি সত্যি যা তোমার লোক কানা করে দেবেন না তো না ভাই চোখ মুখ কানা করবেন না ভাই, আমি ধরে ভাই দা বেগুন তো কিনতে আইলা বেগুন তো আদিয়ার মাছ সব খানা বাকি এনে চলে হ্যাঁ শাড়ি তো না নামে কান দিছাও সেটা ভাঙাতা ঝাঁটা যে যাত্রে যাচ্ছে আবার আদিয়ার মাছ সব খানা কাকি ওরে সব খানা হয়ে গেছে ভাই আমার দোষ ছিল ভাই, আপনারা কিছু করে কাটি করে আচ্ছা ঠিক আছে ভাই, আপনারা যদি দিলে মাথাটা একটু ভালো হতো এরকম করতে ভিডিও খেলেন আস্তে করে ধরবে না ছাড়া বুঝতে ভাই। আর একজন একটু আসলে ভালো হতো, কি বলবো ভাই পাখিটা মনে করেন মেলা কষ্ট হতে পারে, চলে যান আপনারা। ও সাধারণ ভাই পাখিটা বাঁধা হাত পাতা দেখতেই পাচ্ছেন আপনারা বেগুন কিনবেন কয় কেজি? বেগুন তো কেনবো ভাই আত্মার বেগুন খেতে কিন্তু এসেছিলেন আপনারা দেখতেই পাচ্ছেন সাদিয়ার মাছ চোখখানে পাখি কিন্তু এখনই উড়ে চলে গেল। এই ভাইটা যদি আজ না থাকতো পাখিটা কিন্তু নিশ্চিত মারা যেত তাই। আর ভাই আমরা বেগুন কিনতে তো আইলাম ও ভাই দাও জানি নেবেন? তো ভাই এইবারে আমরা মারিন ভাই জালের যাচ্ছি ভাই জালের জাত আছে লিমার মার হাত জ্বলা। ও হেভি হেভি বড় বড় জাল মানে লিমার মাকে হাত জ্বলে এলো হ্যাঁ তা লিমার মাছ তো এখানে এসে ঘাস কাটতে আসিল, তাই একটা জাল কাটি ফেলাইলো, কাটলি রাতে একটু পশলা দিল, লাগলি এই জাল লাগিল, তাই এসে জল দিল, তাই এসে লিমার মার হাত জ্বলা। ও ভালো এই তো কত কেজি দেবে না 180 টাকা বাজারে চলতেছে, তো না আপনারা এই গাছ হিসাবে কেনবো গাছ হিসাবে ও গাছ হিসাবে এই গাছটা 500 টাকা দিলি ভালো হতো, জাল তো ভালো হয়েছে। কি ভাই 500 টাকা হবে না ভাই না ভাই তুমি ওই 250 টাকা না এই বেশি কথা বলছো আমি তার মালিক না এই তোমার 100 টাকা দিব তো এতে তো 2 কেজি জাল আছে, তা তুমি 180 টাকা দিলি কি তুমি হবে? ভাই শোনো গাছ তো আমি আর কাটি নিয়ে চলে আসছি তো জাল কাটা দিয়ে যাবো না হ্যাঁ ভাই তাহলে তুমি যদি 250 টাকা দিতে আমি হলো গাছ উঠে নিয়েছি আচ্ছা ঠিক আছে, তা ঠিক আছে জাল আপনার 180 টাকা আপনার গাছটা দিয়ে দিলাম, তা ওই মেসড়ি কিনবেন নাকি? ও মেয়ে সরি বাসে ভাই মেসড়ি সোয়ানি মের সোয়ানি করবো না, আমি ওই 5000 টাকা দিলি ভালো হইতো। খালি এই সব দিয়ে দেবো এই যে ওই দিলি তোমাকে দিয়ে দেবো। এই ভাই তরমুজ ফল, এটা আছে তরমুজ ফল, দেখা যাক তরমুজ ফলটি কিরকম দেখতে কিন্তু এটি পড়ে দেখেন গেল ওই যে তরমুজ ফল দেখেন আপনারা, আমরা কিন্তু খেয়ে থেকেছেন দেখুন তরমুজ ফল ভিতরটা এই যে ভিতরটা তরমুজ কি ফল সুন্দর দেখেন কত সুন্দর লাল। আপনারা যদি খেতে চান তা এই পাতন গ্রামে চলে আসুন। হ্যাঁ ভাই বলে তরমুজ কেন মোট কটা 10,000 দিলি হবে না, তরমুজ না গাছ ভাই। তরমুজ দুটো গাছে মনে করেন যে এক দিনই মনে হয় 300-400 তরমুজ তোলা যাবে। ওইটাকে নিয়ে একটা আছে, একটা তরমুজ আছে দেখছেন? এটা পাকা হয় হ্যাঁ হ্যাঁ ওটাও পাকা। করছি তা আপনারা কি 8,000 দিলেও হবে না, তা না দেবেন ভাই 5,000 টাকা দেবো ভাই 5,000 ভাই মেলা কমে মা, যাচ্ছে। তরমুজ এতে যে সার মার দিছি তরমুজ গাছের দাম নেছে এটা একটা মনে করেন যে 2,000 টাকা করি, তাহলে দুটো 4,000। আর আমরা তো গাছ নিয়ে যাবো
তোমরা বুঝলে না তাহলে তোমাকে তরমুজ তোমাকে কাজ বেচতেছি, গাছ সহ বেচতেছি, তোমরা আবার তরমুজ নিবা না? এ কোন ধরনের ইয়ে? তরমুজ নেবো আমরা, গাছ নেবো না ভাই। আই জায়গা শুদ্ধ নিয়ে আসলাম আমরা হ্যাঁ। তোমার এই পুরো জমি কানে কেন কয়টা দিবা তাই কও। জমি কান পুরো কিনবা 20 লাখ দিলি মনে হয় ভালো হতো। এই কয় কাটা এতে 20 লাখ চাচ্ছাও? ইয়াসে হবে না ভাই। 60 কাঠা ভুই এই কান 3 বিঘে। হ্যাঁ ফেসবুক কি তোমার মধ্যে মানে ওই যে বলদি মানে ওই মাথা আছে পন্থী ওইন থেকে এই মূল পর্যন্ত 3 বিঘে ভুই। তাহলে যদি আপনারা 20 লাখ টাকা না দিতে পারেন তাহলে কিরকম ভুই কিনতে আসেন? আচ্ছা ঠিক আছে বলদি কটায় আপনাকে 1-2 লাখ টাকা বিক্রি করতে পারবেন। এই নেন 20 লাখ টাকা দিলাম আর এই কালকে খাতা কলম আসবে না হুম ওই রেজিস্ট্রি অফিসে যাই না হুম হুম। আমার নামে করে রেজিস্ট্রি করতে হবে। আচ্ছা রেস্টি করে ঠিক দেবো। আছে? হুম হুম। এই কর্মচারী টাকা দিয়ে দিলাম আর এবারে যাও ওই বেগুন বেগুন দাও ভালো যা আছে খালি ভালো থাক থাক না ভাই আমি এই বীজটা নিয়ে যাই তাহলে আমি তো আমার তো এবার বীজ লাগাই হয়নি, আমার আরেকটা ভুই আছে ওই পাশে, তা আমি এই বীজটা লাগাবো না। হ্যাঁ যাও ভাই দেখি কেমন বীজ দেখেন, দেখি আমি আমার কাছে দেন আমার কাছে দাও আমার আন খেত না কর্মচারী একটু বুঝা দেন কর্মচারী আটটা বেগুনটার মধ্যে দেখুন আমার এখনো কাছে কিন্তু অমিন ভালো সব ভালো। ভালো বীজ আছে এই ভাইটার কাছে আমি নিছি, এই কটা আমি সারা ফেলাবো এই জায়গায় ফেলাবানে সারা। ভাই এই বইটা না কেবল আমার নামে রেজিস্ট্রি করে দিলে তুমি তা আপনার আর আমার এই বেগুনটা ফেলালে মনে করেন যে এইসব লাগাই মাগাই আমারও লাগানোই যাচ্ছে। তোমার ভাই মাথায় মেলা বুদ্ধি আমারও আছে তুমি এই ফেলালি তোমার অর্ধেক হয়ে যাবে আমার অর্ধেক 20 লাখ টাকা দিয়ে যায় 60 কাঠা জমি বেচলাম কিনলাম আমি তাকে মাগনা নাকি তোমার বুইতে আমার একজনের বুইতে আর একজন যে ওই যে টাকা দিয়ে পাতা ফেলাই তাকে তার রয়ে যায় সে পাতা মাথা ভুই মুই সহ। আচ্ছা আমি দেখো হুম তুমি আমি এই ফেলাম কিনো তা আসতেছি। তোমার আর এটা হলো 10 লাখ টাকা দিতে হবে 10 লাখ টাকা দিয়ে যদি বীজ ফেলা দিয়ে তাহলে আমি একটা ভুই কিনে নেবো আড়াআড়ি। এই যে লম্বা এখানে গেছি এই জাল না এই এলিতে এই জাল এই এলিতে সম্পূর্ণ জমিতে তুমি বীজ ফেলা আচ্ছা ভাই। আর পরে বীজ নিয়ে নে